একজন জান্নাতি মানুষ আপনি দেখলে বুঝবেন কি করে? আমরা অনেক সময় কি বলি না, এই যে লোকটা জান্নাতি। আসলে জান্নাত তো আল্লাহ দিবেন, কিন্তু এই মানুষটার চেহারা দেখে জান্নাতি কি বলা যাবে? তার সুখ দেখে জান্নাতি বলা যাবে? স্ট্যাটাস দেখে জান্নাতি বলা যাবে না। একটা মানুষের মধ্যে কী এমন আলামতগুলো দেখলে আপনি বুঝবেন সেই মানুষটি জান্নাতে যাবে? মোটা দাগে 3টি আলামতের কথা বলবো। 3টি আলামত কোনো মানুষের মধ্যে যদি আপনি পান, বুঝবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া করে এই ব্যক্তিটাকে জান্নাত দিবেন, সে জান্নাতি হবে ইনশাআল্লাহ। 1 নম্বর আলামত হচ্ছে ব্যক্তির ইনকাম হালাল। সবচেয়ে হালাল ইনকাম কার বলুন তো? আমার দৃষ্টিভঙ্গিতে, যদি সেটি প্রতারণা না করে, যারা প্যাডেল দিয়ে রিক্সা চালায়, যারা কায়িক পরিশ্রম করে জমিতে চাষ করে রোজ ভিত্তিতে টাকা নেয়, তাদের ইনকাম, দ্য ইনকাম অফ দ্য লোয়ার সেকশন অফ দ্য সোসাইটি ইজ পিওর হালাল। যদি তারা প্রতারণা কি না করে, তাহলে যে ব্যক্তির ইনকাম হালাল দেখবেন 100% হালাল, তার চলনে বলনে কিছু হারাম গোপনে করে কিনা জানি না, প্রকাশ্যে তার হালাল ইনকাম আপনি দেখেছেন, জানেন, বুঝেন, মনে রাখবেন এই ব্যক্তিটা হালাল ইনকামের কারণে তার জান্নাতে এক স্টেপ দিয়ে ফেলেছে। দ্বিতীয় বিষয়টি, তার মধ্যে যখন দেখবেন যে এই মানুষটি সময় মতো ইবাদত করেন, টাইমলি ইবাদত করেন, সময় মতো ইবাদত করেন, মানুষের সাথে সুন্দর আচরণ করেন, এই সময় মতো ইবাদত, মানুষের সাথে সুন্দর আচরণ করলে মনে রাখতে হবে এই ব্যক্তিটি জান্নাতি। 3 নম্বর কি বিষয় হচ্ছে, এই ব্যক্তি অন্যের সম্পদ নষ্ট করে না, বা জুলুম করে না, বা কারোর সাথে খারাপ আচরণ করে না। খুব মারাত্মক বিষয়, কিন্তু আগের 2টা খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরটা আরও ইম্পর্টেন্ট। অন্যের সাথে খারাপ আচরণ করে না, অন্যের সম্পদ নষ্ট করে না, অন্যের প্রতি জুলুম করে না, এই 3টা মিলে একটা যে ব্যক্তির মধ্যে আছে, মনে রাখবেন ওই ব্যক্তি জান্নাতি। কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন স্পষ্ট করে, আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করবে না যে ব্যক্তি অন্যের প্রতি জুলুম করে, সম্পদ নষ্ট করে, হকুল ইবাদ নষ্ট করে দেয়, কোশ্চিন কালে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে সেই গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে, রোজা না করে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু কোনো ব্যক্তির সম্পদ যদি কেউ হরণ করে নেয়, তার প্রতি যদি জুলুম করে ফেলে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির প্রতি জুলুম করেছেন, যার কাছে টাকা কি ধার নিয়েছেন, ওই টাকা রিটার্ন করেছেন, ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নেভার ফরগিভ ইউ, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সো মাইন্ড ইট, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যাতে করে এই 3টি গুণাবলী অন্তত আমাদের মধ্যে যেন থাকে, 3টা গুণাবলী আমাদের মধ্যে থাকে, যার মধ্যে নাই আজকে থেকে চেষ্টা করবেন। 1, হালাল ইনকাম। 2, ফরজ ইবাদতগুলো, মানুষের সাথে সুন্দর আচরণ করা। 3, জুলুম না করা অন্যের প্রতি, অন্যের হক নষ্ট না করা, সম্পদ নষ্ট না করা, খারাপ আচরণ না করা। এই সবগুলো মিলিয়ে 3টা মোটা দাগে বিষয় যদি আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ তাআলা অলমাইটি উইল গিভ ইউ দ্য প্যারাডাইস আবাদান আবাদা। নিশ্চয় আল্লাহ পাক আপনাকে জান্নাতে চিরস্থায়ী রাখবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন।